সর্বদলীয় বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে সেই আহ্বান জানিয়েছি দর্শক। অর্থাৎ সবাই যাতে ঐক্যবদ্ধ থাকে সেটাই ছিল বিএনপির মূল লক্ষ্য, যাতে ঘোষণাপত্রকে কেন্দ্র করে যাতে ফাটল না ধরে। পুরো প্রধান উপদেষ্টার বক্তব্যও তাই, ঐক্যবদ্ধ থাকা সবারই তাই। মূল যে বিষয়টা ছিল একটা ঘোষণাপত্র, অর্থাৎ সেটা একটা চার্টার হিসাবে আসবে এবং 5ই আগস্ট থেকে সেটা কার্যকর হবে। এই ধরনের যেই 2.5 পৃষ্ঠার যে খসড়া ঘোষণাপত্র, সেটার ব্যাপারে বিএনপির কোনো আগ্রহ ছিল না। বিএনপির এই ব্যাপারে কোনো প্রস্তুতিও ছিল না। এমনকি কেন এই প্রসঙ্গটা উত্থাপিত হলো সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন এটা কি কারণে এটা সামনে আসলো। এখন যেখানে তাদের হয়তো বক্তব্য, যেখানে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, সামনে নির্বাচন হবে, তারপরে ফয়সালা হবে, সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্টগুলো পেশ করবে, আলোচনা হবে, তারপর নির্বাচনে যাবে। সেখানে এখন ঘোষণাপত্রের কি প্রয়োজন পড়লো, এটাই প্রশ্ন। যে গণঅভ্যুত্থানের 5.5 মাস পর রাজনৈতিক এবং ঐতিহাসিকভাবে এই ঘোষণাপত্রের কি প্রয়োজন ছিল, এই প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রথমত বিএনপি এই বৈঠকে আসবে কি আসবে না এমন একটা অনিশ্চয়তার মধ্যে ছিল। তারপরে কথা ছিল যে সালাউদ্দিন আহমেদ শুধু প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। পরে যাই হোক তারা মিটিংয়ে যোগ দিয়েছেন, কিন্তু এই মিটিংটা ব্যাপারে যে তারা বেশ নেগেটিভ ছিল আরো অনেকগুলো রাজনৈতিক দল, এটা পরিষ্কার। যার কারণে কেউ প্রতিনিধি পাঠিয়েছে, আবার কেউ পুরো টিম নিয়ে এসছে। অর্থাৎ একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্য দিয়ে একটা বৈঠকের পরিসমাপ্তি ঘটেছে। সালাউদ্দিন আহমেদ উপদেষ্টাদেরকে বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমাদের রাজনৈতিক ঐক্যতে যাতে ফাটল না ধরে সেই দিকে দৃষ্টি রাখার জন্য উপদেষ্টাদের আহ্বান জানিয়েছি। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক থেকে বের হয়ে ব্রিফিংয়ে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। বিকাল 4টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সর্বদলীয় বৈঠক হয়। সেখানে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ তারা ছিল। বৈঠক শুরুর আগে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত সালাউদ্দিন আহমেদ যোগ দেন। জামাত ইসলামী সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে যোগ দেন। অর্থাৎ জামাত তার ফুল টিম নিয়ে এসছে। অন্যদিকে জুনায়েদ সাকি ছিলেন, গণসংহতি আন্দোলন, নুরুল হক নূর সাবেক ডাকসুর ভিপি, এবি পার্টির প্রতিনিধি ছিলেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, নাগরিক কমিটির ফুল টিম ছিল আহ্বায়ক নাসরুদ্দিন পাটোয়ারি এবং সদস্য সচিব আক্তার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও ফুল টিম ছিল আরিফ সোহেল সদস্য সচিব এবং মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদেরের নেতৃত্বে 3 সদস্য। বাকিরা ছিল, কিন্তু সবগুলোই কেমন জানি ছাড়া ছাড়া এবং এই ঘোষণাপত্রের ব্যাপারে খুব একটা আগায়নি। বরং এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে যাতে ঐক্য বিনষ্ট না হয় সেই চেষ্টাটাই ছিল মিটিংয়ে, এবং বিএনপি সেই কথাটাই বলে এসছে। তারা ঘোষণাপত্রের ব্যাপারে যেটা একটা মুখ রক্ষার একটি কথা হয়েছে যে আরো আলোচনার পর এই ব্যাপারে চূড়ান্ত হবে। তার মানে আসলে এই ঘোষণাপত্রের বিষয়টি উপেক্ষিত থেকে গেছে বলা যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।